কলকাতার রকমারি থিমের ভিড়ে আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু সাবেকি পুজো। বছরের পর বছর ধরে এই সমস্ত পুজোর ঐতিহ্য ধরে রেখেছে তাদের সাবেকি আনা। আজ আমরা চলেছি কলকাতার বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি পুজো, ঠনঠনিয়া দত্তবাড়ির পুজো দেখতে। 1855 সালে দ্বারিকানাথ এই বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেন। তিনি পাটের ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন। কথিত আছে দ্বারিকানাথ যাকে বিয়ে করেন তার গায়ের রং ছিল কালো, কিন্তু তিনি এই বাড়িতে পদার্পণ করার পর থেকেই দ্বারিকানাথ বাবুর ব্যবসা বহুগুণ বৃদ্ধি পায়। আস্তে আস্তে দ্বারিকানাথ বাবু প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়। পরবর্তীতে দ্বারিকানাথ বাবু তার নিজের বাড়িতে একটি দুর্গাপুজোর আয়োজন করেন। ঠনঠনিয়া দত্তবাড়ির পুজো শুরু হয়ে যায় মহালয়া থেকেই। এই পুজো চলে 10 দিন ধরে। এই বনেদি বাড়ির পুজোর রীতিনীতি আর চারটে বাড়ির মতো ঠিক না। এই বাড়ির দুর্গাপুজোর কিছু আলাদা ধরনের বৈশিষ্ট্য আছে। এমনকি এই বাড়ির দুর্গা প্রতিমার রূপ মহিষাসুর মূর্তিনি নয়, দেবী পূজিত হয় কন্যা রূপে। মহাদেবের কোলে আসেন উমা। শিব দুর্গা একসঙ্গে পূজিত হন এই বাড়িতে। এই বাড়িতে পুজোর সংকল্প হয় বাড়ির মেয়ে বউদের নামে। পুজো হয় বৈষ্ণব রীতি মেনে। কিন্তু অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে চামুণ্ডা রূপে পূজিত হন দেবী। চামুণ্ডার পুজো রক্ত মাংস ছাড়া সম্পন্ন হয় না, অথচ বৈষ্ণব বাড়িতে মাংস কখনোই সম্ভব না। উপায় কি? হিন্দি শব্দে মাস শব্দের অর্থ মাংস, আর রক্তের বদলে ব্যবহার শুরু হলো রক্তচন্দনের। নবমীর দিন কুমারীর সঙ্গে সদোয়া পুজো করা হয়। জন্মাষ্টমীর দিন থেকেই শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজ। এই বাড়ির পুজোর একটি বিশেষ অনুষ্ঠান ধুনো পোড়ানো। বাড়ির সদবা ও বিধবাদের মাথায় বীরার উপর জ্বলন্ত মালসা বসিয়ে ধুনো পোড়ানো হয়। নবমীতে একজন কুমারী ও একজন সদবাকে পুজো করা হয়। দশমীতে সমস্ত রীতি মেনে মা উমাকে বিসর্জন দেওয়া হয়। সময়ের চাকা ঘুরেছে, কিন্তু বনেদি বাড়ির পুজোর সাবেকিয়ানা আজও অক্ষত অবস্থায় আছে এই ঠনঠনিয়া দত্ত বাড়িতে।